হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম, কেননা নতুন একটা আপডেট এসেছে রিয়েলমি নোট 12-এ। তো এই আপডেটটা দেওয়ার ফলে আপনার ফোনে কি কি ধরনের প্রবলেম হতে পারে, কি কি ধরনের প্রবলেম থেকে আপনি রেহাই পেতে পারেন, টোটালি কিন্তু এই ভিডিওতে কিন্তু আপনার সমস্ত কিন্তু বিষয় আলোচনা করব। তো ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই আপডেটের ফলাফল আপনার কি হতে যাচ্ছে। তো আপডেট দেওয়ার আগে কিন্তু এই ভিডিওটা ফুল দেখবেন, আর নাই কিন্তু আপনি অনেক ধরনের প্রবলেমে ফেস করতে পারেন, আপনার ভালো হইতে পারে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কেননা এটা আপনাদেরই চ্যানেল, তো সেটা মনে করে সাবস্ক্রাইব করে দিবেন। তো শাওমি নিয়ে এসলো শাওমি হাইপার ওএস। এই আপডেটটা আপনার হচ্ছে 4.4 জিবির মতো। তো এই আপডেটে আপনাদের নানান ধরনের কিন্তু আপনার অপশন বা আপনার হচ্ছে ডিজাইনিং বলেন, মানে অ্যান্ড্রয়েডের ইউআই এমআই, ঠিক আছে, এইগুলা কিন্তু অনেক ধরনের চেঞ্জ আসবে, কেননা এই আপডেটে কিন্তু ওএস ওকে শাওমি হাইপার ওএস কিন্তু সিলেক্ট করা আছে, মানে হচ্ছে আপডেটটাই কিন্তু ওএস, মানে আইফোনের ফিল পাবেন। টোটালি হচ্ছে একটা আইফোনের ফ্লেভার পাবেন আপনি আপনার শাওমিতে, অনুভব করতে পারবেন যে আপনি মনে করবেন যে না, আমি এখন শাওমি বাদ দিয়ে আমি এখন আইফোন ইউজ করি এরকম। তো এতে কিন্তু আবার কিছু ব্যাড হ্যাবিট আছে। তো এখানে যদি আমি ফোনের কথা বলি, দেখেন ফোনের কথা যদি বলি, তাহলে আমি আগে আপনার 8 থেকে 9 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাইতাম মিনিমাম। যখন গেমস খেলতাম তখন আমি 8 থেকে 9 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাইতাম। টিকটক, ফেসবুক, ঠিক আছে, ফ্রি ফায়ার যখন খেলতাম তখন প্রায় এরকম ব্যাটারি ব্যাকআপ পেতাম, কিন্তু এখন কিন্তু সেরকম আর ব্যাটারি ব্যাকআপ দেওয়া পাই না। এর কারণ হচ্ছে ওই যে হাইপার ওএস আপডেটটা দেওয়ার পরে আমার কিন্তু ব্যাটারি ব্যাকআপ কমে গেছে। কিন্তু সিস্টেমের ইউআই এমআই যে ব্যাপারটা, সেইটা কিন্তু অনেকটা সুন্দর বা অনেক স্মুথভাবে আর কি, মানে ভালো লাগতেছে, মানে মনে হয় যে আইফোনের একটা ফিল এরকম আমি পাইতেছি। কিন্তু ব্যাটারি ব্যাকআপ কম যাবে, তারপর হচ্ছে ল্যাগিং ইস্যু থাকবে, ওকে। আর এই আপডেটটা দেওয়ার পরেই কিন্তু আপনার ফোনের প্রসেসরে অনেক মানে প্রেশার পড়বে, তবে এইটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। তো যখন আপডেটটা দিবেন তখন আর কি মনে করেন 2 থেকে 3 ঘন্টা ফোন মানে ফ্রি ফায়ার বা এই যে ধরনের লোডের কাজ করবেন না, একটা এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে লোডের কাজ করবেন না 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত, তার পরবর্তীতে আপনি করলে প্রবলেম নাই। আর এই আপডেটটা দেওয়ার পরে কিন্তু আপনার ফোনের যে ফাংশনগুলো আছে সেগুলো অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা আপনার ফোনের মানে চালাইতে কতটা ভালো লাগতেছে, তখন আপনি নিজেই অনুভব করতে পারবেন যে এই ফোনের আপডেটটা। আর এই ফোনের দেখেন ভাই আপডেট, তো ভাই একটা কথা, আপডেট দিলেই যে ফোন ভালো হয়ে যাবে তা কিন্তু না, আপডেট দেওয়ার থেকে না দেওয়া শতগুণে ভালো। আপনার একটা জিনিসটা মনে রাখবেন যে আপনার ফোনে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি আপডেট দিবেন, নাম্বার 1। যদি কোনো প্রকার সমস্যা যদি আপনি ফেস না করেন তাহলে কিন্তু আপনি জীবনেও আপডেট দিবেন না। তাতে যত ফিউচার নিয়ে আসুক বা যে কোনো ডিভাইস নিয়ে আসুক। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।